হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা। আমি সাবু চলে আসলাম না বলে, দেখি আমার আপুজানদের সাথে কথা বলতে চলে আসছি। দেখি কে কে আমাকে এখন দেখেন, না বলে চলে আসলাম। সবাই কেমন আছেন? হেই তাহমিদ আপুজান, মাহমুজা আপুজান, দাঁড়ান একটা মিনিট, একটা কোম্পানির সাথে কথা হচ্ছে। বাইরের দেশের সাথে না একদম টাইম মিলে না, মানে দেখা যায় যে ওদের সকাল আমাদের বিকাল। আপু আপনার থেকে দিনটা নিয়েছি অনেক অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আমিও আজকে আমার জন্য দিনটা নিয়ে আসছি। আচ্ছা, লাইভে রিপোর্ট মারতেছে কেন? হায় আল্লাহ, লাইভে রিপোর্ট মারতেছে। সবাই জয়েন করে ফেলেন, আমি আমার জন্য আজকে অনেক কিছু নিয়ে আসছি। লাইভে রিপোর্ট মারতেছে, লাইভটা কেটে আসবো। আপু মুখে লাল, আমি তো কিছুই দেখতেছি না, লাইভে রিপোর্ট মারতেছে কেন? আপু আমার মুখের কালো দাগের জন্য কি ইউজ করব বলো? আপু কালো যে কোনো দাগ আপনি একদম তুইলা নিয়ে যাইতে পারবেন, সেটার জন্য আপনাকে ইউজ করতে হবে বুচি হোয়াইট। আপু এই ক্রিম, আপু এই ক্রিম নিব, অর্ডার করতে পারছি না, কোন ক্রিমটা? আপু একটু বলেন তো কোন ক্রিমটা নিবেন। আপনি বাংলাদেশি? আই ন খাইলা। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই জয়েন করে ফেলেন। আপু লেজার ময়শ্চারাইজার দেওয়ার আগে কি প্রিন্সেস ডিঙ্কা দেওয়া যাবে? 10 মিনিট আগে দেওয়া যাবে। আজকে আমি কমেন্ট পড়বো বেশি বেশি। তোমার থেকে এই প্রথম প্রোডাক্ট নিয়েছি আপু, 2টা বারবি সোপ, আশা করি প্রোডাক্ট ইউজ করে ভালো রেজাল্ট পাবো। ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট নিতে একটু কষ্ট হয়, ইনশাল্লাহ আপু আপনি এতই স্যাটিসফাই হবেন যে আপনি অন্যদের মতো আপনিও ঢাকার বাইরে টাকা দিয়ে প্রোডাক্ট নিবেন। আমার মনে হয় আমার মতো কেউ এরকম মানে টাকা নিয়ে প্রোডাক্ট দেয় না, মানে বেশিরভাগই দেখা যায় ক্যাশ অন দেয়, ঠিক আছে। বাট আমি ক্যাশ অন কেন দিই না? বিকজ আমার প্রোডাক্টের অনেক ডিমান্ড। কোনো কারণে যদি আপনি না নিতে পারেন তখন অন্য কাস্টমাররা পাবে না। সো দেখেন, তারপরও এত অর্ডার আসে, মাশাআল্লাহ। প্রোডাক্ট কাজ করে দেখেই কিন্তু মানুষ টাকা আগে দিয়ে প্রোডাক্ট নেয়, অ্যাডভান্স দিয়ে টাকা তারপরে প্রোডাক্ট নেয়। আপু নিউ বডি ক্রিমটা দেখাবো না? অবশ্যই দেখাবো সোনামণি আপু, কিন্তু একটু ধৈর্য রাখেন, আমি দেখাবো, ওপেনিং এর আগে দেখাবো, ঠিক আছে। এখন দেখাইলে আপনারা সব শেষ করে ফেলবেন আর আমি ওপেনিং করতে পারবো না, তা কি হয় বলেন? আমি হচ্ছে আপু, আমার টাকার চেয়ে বেশি হচ্ছে কাস্টমারদের ভালোবাসার প্রতি বেশি লোভ, বুঝছেন। দেখেন আমি একটু লাইভে কম আসতেছি, বিকজ আমি জানি যদি এখন আমি রেগুলার লাইভে আসি আমার প্রোডাক্ট শেষ হয়ে যাবে, পরে আমি ওপেনিং এ কাউকে কিছুই দিতে পারবো না, কাস্টমাররা আসবেও না, ভিড়ও করবে না। সো এই জন্য কাস্টমারদের ভালোবাসার লোভে কিন্তু আমি সেলটা আস্তে আস্তে একটু কমাই দিচ্ছি এখন কয়েকদিন। আপু ভিআইপি কাস্টমার, তবে যাদের প্রোডাক্ট লাগে তারা কিন্তু প্রোডাক্ট ঠিকই নিচ্ছেন, কারণ পরে গিয়ে আবার হচ্ছে স্টক আউট হয়ে যাবে সব। ওপেনিং একটা ধাক্কা পড়বে, অনেক বড় একটা ধাক্কা পড়বে, দেখা যাবে সব প্রোডাক্টই শেষ হয়ে যাবে। পরে যারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নেন, অনলাইন থেকে প্রোডাক্ট নেন, তারা কিন্তু প্রোডাক্ট পাবেন না, ঠিক আছে। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আজকে আমি অনেক ঘুমাইছি, অনেক ঘুমাইছি। আপু হর্ন আপু লাইট ওয়েট বডি ক্রিমে আপু ইনশাল্লাহ। আপু টমেটো জেল কবে আসবে? টমেটো জেল আসবে না, কে মোরিঙ্গা আসবে, কে মোরিঙ্গা, যেটা হচ্ছে বাংলাদেশে খুব ভাইরাল হবে। ওয়েট এন্ড ওয়াচ আপু, না ওয়েট এন্ড সি, না হ্যাঁ ওয়েট এন্ড সি। এখন তো দেখাবো না আসলে, তারপরে বলতেছি ওয়েট এন্ড সি। হ্যাঁ দেখতে থাকেন, কারণ আমি পোস্ট করব, আমি পোস্ট করব। আপু স্কিন ড্যামেজ হয়ে বয়সের ছাপ পড়ে গেছে, কি দিব? স্কিন ড্যামেজ হয়ে বয়সের ছাপ পড়ে গেলে আপনাকে ফেস ওয়াশ চেঞ্জ করতে হবে। আমি আমার জন্য কি কি আনছি সেটা আজকে দেখাবো। আমিও কিন্তু সাবো শপ থেকে কিনেই ইউজ করি, ঠিক আছে। কেন আমি বলি, এখন আপনারা বলবেন আজকে আমি ক্যাপশনে কেন লিখছি যে সাবু শপ থেকে কি কি পারচেস করছি, ঠিক আছে। এটা কিন্তু আমি পারচেসই করছি, কেন জানেন? যতগুলা প্রোডাক্ট আমি সেল করি, প্রত্যেকটা প্রোডাক্ট আমি কিন্তু কিনে আনি বাইরের দেশ থেকে, বিভিন্ন ব্র্যান্ড থেকে আমি টাকা দিয়ে কিনে আনি, কারণ আমার প্রোডাক্ট কিন্তু অন্যদের সাথে মিলে না, অন্য পেজের সাথে মিলে না, কারণ আমাদের প্রোডাক্টগুলো আমি নিজেই ইম্পোর্ট করাই। সো আমার টাকা দিয়ে আনতে হয়। যদি অন্যদের সাথে আমার প্রোডাক্ট মিলতো তাহলে আপনি বুঝতে পারতেন যে না, সাবু আপু মনে হয় টাকা দিয়ে প্রোডাক্ট আনে না, বিভিন্ন আশেপাশে থেকে প্রোডাক্ট কালেক্ট করে, বা চকবাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। চকবাজারে কিন্তু সব নকল প্রোডাক্ট না, চকবাজারে অনেক ভালো ভালো ইম্পোর্টার আছে, ঠিক আছে। সো এরকম আমি আশেপাশে থেকেও কালেক্ট করি না, সব নিজে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করাই, কারণ আশেপাশে থেকে কালেক্ট করলে একটা নকলের সম্ভাবনা থাকে। দেখা যায় 5টা প্রোডাক্ট ভালো থাকে, 5টা প্রোডাক্ট খারাপ থাকে, ওই যে 5টা প্রোডাক্ট খারাপ, ওই 5টা প্রোডাক্ট যারা মাখবে তারা আমাকে পরে ধরবে, ঠিক আছে। এজন্য আমি কোনো রিস্ক নিই না, আমি টাকা দিয়ে প্রতিটা প্রোডাক্ট নিয়ে আসি। আমি যেগুলো মাখি সেগুলো আমার টাকা দিয়ে কেনা, ঠিক আছে।
আমি যেগুলো মাখি সেগুলো আমার টাকা দিয়ে কেনা। সো আজকে আমি আমার জন্য অনেক কিছু নিয়ে আসছি, কারণ আমার কিন্তু রূপচর্চা করতে হবে। কারণ সামনে যারা কোরিয়া থেকে আসবে ওপেনিং এ, ওরা অনেক সাদা অনেক সুন্দর, ওদের সামনে আমাকে কালো লাগবে। আইনো কালো লাগবে কি, আমি ছবিতে দেখছি ওরা হচ্ছে একটু বেশি সাদা। যারা আসবে কোরিয়া থেকে ওরা অনেক সাদা, মানে যতগুলা কোরিয়ানদের সাথে দেখা করছি ওরা সব থেকে বেশি সাদা। দেখেন না আপনারা, কেউ আমাকে বলেন নাই ছবিতে আপু আপনি বেশি সাদা, বাট অন্য অন্য ছবিগুলোতে কিন্তু ঠিকই বলছেন যে আপু কোরিয়ানদের থেকেও আপনাকে সুন্দর লাগতেছে, কোরিয়ানদের থেকেও আপনাকে সুন্দর লাগতেছে। একমাত্র ওই যে ওনার নাম হচ্ছে জন, ছেলেটার নাম হচ্ছে জন, আর মেয়েটার নাম হচ্ছে খোইংডং, খোইংডং খোইংডং মনে হয়, কিউংডং। তো হচ্ছে এখন এই দুজন এত সাদা বিকজ ওরা একটা সাপ্লিমেন্ট খায় যেটা আমি এখন পর্যন্ত আনি নাই, তো আমি নিজে ওইটা খাবো, আমি ওই জন্যই গেছিলাম কোরিয়াতে। হ্যাঁ, ওরা অনেক সাদা অনেক সাদা, একমাত্র ওরাই, মানে ওদের সামনেই আমাকে কালা লাগছে। ওরা আবার বাস্তবে আসতেছে, চিন্তা করেন বাংলাদেশে। এবার তো আমাকে কেউ বলবে না সাবু আপু আপনাকে বেশি সাদা লাগতেছে, সাবু আপু আপনি অনেক সাদা হয়ে গেছেন, আপনি আর কত সাদা হবেন, এগুলো আমার আর কেউ এখন বলবে না। এখন সবাই বলবে আপু ওদের সামনে তো আপনাকে কালোই লাগতেছে, রাইট? সেই জন্য আমি একটু রূপচর্চা মানে যতটুকু পারি, মানে যতটুকু নিজেকে সাদা করা যায়। আর মাত্র 10 দিন টাইম আছে, 6 তারিখে আমাদের ওপেনিং, ঠিক আছে? তো আমি আমার জন্য অনেক কিছু নিয়ে আসছি সাবু শপ থেকে। ফার্স্টে হচ্ছে আমার মুখ ধোয়ার জন্য আমি আনছি আরপি ফেস ওয়াশ। এই যে দেখেন, এগুলো আমি প্রতিটাই ইউজ করব। বাথরুমে এখনো আছে আরপি ফেস ওয়াশ, গেলে বাথরুমে নিয়ে গেলে আপনাদেরকে দেখাইতে পারবো, আমার সাথে বাথরুমে চলেন দেখাইতে পারবো। আমি আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, কেন জানেন? কারণ এখন যদি আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ না ধোন স্কিন একদম বুড়া বুড়া হয়ে যাবে, স্কিন কুচকায় যাবে। আপনারা সবাই আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, সবাই আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। ও ঠান্ডা লাগতেছে, এত জোরে ফ্যান ছাড়ছি আমি, একবার গরম লাগে একবার ঠান্ডা লাগে। বুচি ভাইটা অফার দাও সোনামণি, দাঁড়ান আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন সোনামণি আপু। আমি আজকে হচ্ছে আপনাদের কমেন্ট করব বেশি বেশি, ঠিক আছে? আজকে কমেন্ট করব। সাবু শপ থেকে আমি কি কি আনছি, প্রথমত হচ্ছে আরপি ফেস ওয়াশ। এটা হচ্ছে স্কিন ঠিক করার ফেস ওয়াশ। বাংলাদেশে আপনাকে এমন ফেস ওয়াশ কেউ দিবে না যেটাতে নষ্ট স্কিন ঠিক হয়, ড্যামেজ স্কিন ঠিক হয়, কুচকানো স্কিন ঠিক হয়। 3 বছর আগে একটা মেয়ে, তাই নাকি আপু? হাবিবা তাসলিম আপু, আপনি ওই মেয়েটার যে কোলে বসে থাকেন আপু, ওই মেয়েটার যে কোলে বসে বসে আমাকে দেখেন আপু, যে আমার কত কাস্টমার। আপনার মতো একটা কাস্টমার না থাকলে আমার কিছুই যায় আসে না, কিছুই যায় আসে না। কারণ আপনি আবার ঘুরে ফিরে কদিন পর আবার আসবেন আমার কাছে। এরকম অনেক কাস্টমার আছে যারা কিনা বিভিন্ন মানুষের কথায় চলে গেছিল, আবার ঘুরে ফিরে এসে আমার থেকে প্রোডাক্ট নেয়। আমার মানে বাংলাদেশের সব থেকে আমার পেজেই পুরাতন কাস্টমার। আপনারা, আমি আজকে একটা পোস্ট করব যে আমার পুরাতন কাস্টমার কারা, একটু কমেন্ট দেখবেন কত সাল থেকে আমার প্রোডাক্ট নেয়। 2017 সাল থেকেও আছে। সো এরকম পুরাতন কাস্টমার কারো নাই। আর আমার ভিআইপি কাস্টমার এখন হচ্ছে 15,000 কোডই 15,000 চলতেছে। আপনি কোড নেন দেখবেন আপনাকে এখন 15,000 প্লাস কোড দিবে। এতগুলা ভিআইপি কাস্টমার বাংলাদেশে কারো নাই। ভিআইপি কাস্টমার কারা জানেন? যারা 3 বার কিনে, যারা মিনিমাম 3 বার কিনে, তারাই হচ্ছে ভিআইপি কাস্টমার। আর ভিআইপি কাস্টমাররা মাঝে মাঝে অনেক সারপ্রাইজ পায়, ঠিক আছে? আপু তুমি আমার নাম জানাও। হে নিজুম রাতের পরি আপু, আপনি অনেক পুরাতন কাস্টমার, আই নো। লামিয়া আপু, আপু বুচি ভাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আরপি ফেস ওয়াশ। আরপি ফেস ওয়াশটা হচ্ছে টোটালি আপনার নষ্ট স্কিন ঠিক করবে, ড্যামেজ স্কিন ঠিক করবে। যাদের স্কিন পাতলা তারা হচ্ছে, থ্যাংক ইউ ভিআইপি কাস্টমার, থ্যাংক ইউ আপু। আপু বুটক্স হেয়ার জুসে অফার দাও আপু। সোনামুড়ি রে, আই মুড়ি যাবো, দাঁড়ান ডিম সাদা দেখাবো, ওয়েট করেন, এই সপ্তাহের মধ্যে দেখাবো ইনশাল্লাহ। ডিমটা কি ইরেগুলার পিরিয়ড টাইমে খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে। 3 বারের বেশি কেনা হয়েছে বাট ভিআইপি হই নাই, কারণ আপনি কোড নেন নাই। কোড না নিলে তো ভিআইপি হতে পারবেন না, আপনাকে কোড নিতে হবে। 15,000 কোড চলতেছে, বুঝেন? অনেকে কোডই নেয় নাই, তাহলে বুঝেন যে কত আমার ভিআইপি কাস্টমার। অনেক ভিআইপি কাস্টমার আছে এখনো কোড নেয় নাই, মানে জানেই না যে 3 বার কিনলে যে ভিআইপি কাস্টমার, জানেই না। অনেকে আছে হ্যাঁ, যে লাইভও দেখে না, মাঝে মাঝে কিনে, এরকম আছে অনেকে। 2018 থেকে ফলো করি, থ্যাংক ইউ শারিকা আপু জান। আপু 50 বার নিলাম, ওরে আল্লাহ আপনি তো বড় লক্স আপু। আপু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা কেমনে দেয় প্লিজ বলেন আপু। এটা মডারেটর বলবে সোনামণি আপু। আপু জান আমিও ভিআইপি কাস্টমার, থ্যাংক ইউ আপু জান। কাস্টমার অফ দ্য মান্থ কিন্তু এই মাসেরটা আজকেই করে ফেলবো, 3,000 টাকার গিফট পাবেন, 3,000 টাকার গিফট। নভেম্বরেরটা আজকে পোস্ট করে ফেলবো, তারপর আবার ডিসেম্বরেরটা হবে। 3,000 টাকা করে প্রতি মাসে একজনকে দেওয়া হবে। আপু জাপানিজ কোলাজেন নাই, আমি কেমনে অফার দিব আপু? এটা হচ্ছে আরপি ফেস ওয়াশ। আমি এই ফেস ওয়াশটা ছাড়া এখন চলতেই পারতেছি না, ইম্পসিবল। অন্য কোনো ফেস ওয়াশ আমার এখন স্যুট করতেছে না। যেই ফেস ওয়াশ দিচ্ছি মুখ কুচকায় যাচ্ছে। আমার স্কিন কিন্তু অনেক ড্রাই, আমার স্কিন গালগুলো একদম কুচকাই গেছিল। কিছুদিন আগে আমি আমার বার্থডের দিনে দেখছিলাম, বার্থডের ছবিগুলোতে দেখবেন আমার স্কিনটা আমার কাছে একটু কুচকানো লাগছিল। হ্যাঁ, তো এখন দেখেন কতটা স্মুথ লাগতেছে, কতটা ইয়াং লাগতেছে। এই শীতে সবার স্কিন কিন্তু বুড়া হয়ে যাবে। যাদের বয়স বেশি তাদেরকেও বয়স
বয়স্ক লাগবে, যাদের কম বয়স তাদেরকেও বয়স্ক লাগবে। স্কিনটা একদম ড্রাই হয়ে কুচকায় যাবে, বুড়ি বুড়ি লাগবে। তার মধ্যে মজার ব্যাপার, আরপি ফেস ওয়াশ কিন্তু পাতলা স্কিন মোটা করে, পাতলা স্কিন কিন্তু দেখতে বুড়া বুড়া লাগে জানেন। যাদের স্কিন পাতলা, তাদেরকে অল্প বয়সে প্রি ম্যাচুরি তাকে হচ্ছে রিঙ্কেল পড়ে যায়, প্রি ম্যাচুর রিঙ্কেল মানে বয়সের আগে রিঙ্কেল পড়ে যায়। যাদের পাতলা স্কিন দেখবেন দেখতে অনেক বয়স্ক লাগতেছে, কিন্তু আপনার বয়স 18, আপনার বয়স 20, আপনার বয়স 25। আমি 25কেও ছোটই মনে করি। আমি মনে করি মানুষ বুড়া হয় 28-এর পরে, 28-29-এর পরে, ঠিক আছে। আমার এখন 35 এইজ, সো আমার কাছে মনে হয় 28-29-এর পরে গিয়ে মানুষ বুড়া হয়। কিন্তু কিছু কিছু কারণে 18 বছরেই মানে মেয়েদেরকে বুড়া বুড়া লাগে, কিছু কিছু কারণে। যেমন আমাকেই বুড়া বুড়া লাগতো 18 বছরে। আমার 18 বছরে আমাকে প্রচন্ড বুড়া লাগতো, আমার স্কিন এত কুচকানো ছিল। এই যে বললাম যে প্রি ম্যাচিউর হচ্ছে রিঙ্কেল পড়ে যায়, কারণ আপনারা মুখে যেটা দরকার সেটা দিয়ে মুখ ধন না। আপনার দরকার হচ্ছে এই ফেস ওয়াশ যেটাতে স্কিন মোটা হবে, স্কিন ঠিক হবে, নষ্ট স্কিন ঠিক হবে, কুচকানো স্কিন ঠিক হবে। কিন্তু আপনি এটা না ইউজ করে আপনার বান্ধবী কোনটা ইউজ করতেছে, উফ আমি ওইটা ইউজ করবো, বা সাবু আপু যেটা ইউজ করতেছে সেটা ইউজ করবো, মানে আমি অন্য মানুষকে ফলো করবো। এই জন্য গিয়ে আপনার হচ্ছে মানে হিতে বিপরীত হয়ে যায়। বেশি পাকনামি করা ভালো না, যারা বেশি পাকনামি করছে তাদের সবার চেহারা জীবনে নষ্ট হয়েছে। দেখবেন অনেক নায়িকাও আছে বেশি পাকনামি যারা করে, বেশি পাকনামি, বেশি সুন্দর হইতে চায়, বেশি মানুষদেরকে ফলো করে, তখন ওদেরই কিন্তু মানে আমার যেটা দরকার সেটা না করে আমি অন্য জনকে দেখে দেখে ফলো করব বা অতিরিক্ত লোভ করব, তখনই যায় কিন্তু যে অনেক আছে না যে এক পেজ থেকে নাইট ক্রিম কিনে আবার আরেক পেজ থেকে নাইট ক্রিম কিনে সব নাইট ক্রিম মিলাই ঝিলাই লাগায়, ওগুলোর অবস্থা তো পুরাই শেষ, স্কিন ক্যান্সার পর্যন্ত হয়, ঠিক আছে। সো এই জন্য বেশি পাকনামি ভালো না। কই আমি কি পাকনামি করি? আমি যে দেশ বিদেশে ঘুরি আমি পাকনামি করি না তো। আমি এত দেশ বিদেশে ঘুরি, কই আমার তো লোভ আসে না আমি একটু এটা মাখি, আমি একটু ওইটা মাখি, আমি এটা করি, আমি এটা করি, তাহলে তো আমার মুখ এতদিন আমি ভস্কাই ফেলতাম, ঠিক আছে। সো আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সব সময় আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। যাদের স্কিন পাতলা, যাদের স্কিন কুচকানো, যাদের স্কিন বুড়ি বুড়ি, যাদের স্কিনে রগ দেখা যায় এবং যাদের স্কিনটা নষ্ট করে ফেলছেন, তোমাকে বিলিভ করে 10K টাকার প্রোডাক্ট নিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনি নূর আপু যান, হাত পা সুন্দর করতে পারছি না, মুখের সাথে মিলে না, একটু ধৈর্য রাখেন না। বললাম না আপনার জীবনের, আমার বিজনেসের আমি ডিক্লেয়ার করে দিচ্ছি আপনাদেরকে, আমার হাজবেন্ড যেমন ফার্স্ট এন্ড লাস্ট হাজবেন্ড, তেমন আমার বিজনেসের সব থেকে পাওয়ারফুল বডি ক্রিম এটাই হবে ফার্স্ট এন্ড লাস্ট, ঠিক আছে। ফার্স্ট কেন বলতেছি, কারণ এটার মতো পাওয়ারফুল বডি ক্রিম আমার কাছেও পাবেন না জীবনেও, অন্য কারো কাছেও পাবেন না জীবনেও। এটা হচ্ছে সেরা বডি ক্রিম হবে যেটা আমি আনতেছি, ঠিক আছে। এটা আমার বিজনেসের ফার্স্ট এন্ড লাস্ট সব থেকে পাওয়ারফুল বডি ক্রিম হবে এবং আপনার লাইফের সব থেকে পাওয়ারফুল বডি ক্রিম হবে। এর থেকে পাওয়ারফুল বডি ক্রিম আপনি জীবনে চোখেও দেখবেন না। চাইলে আপনি আমার বডি ক্রিমের পরে অন্য কারো বডি ক্রিম ইউজ করবেন, দেখবেন ঘুরে ফিরে আপনি আবার আমার কাছে আসবেন, আমি লিখিত চ্যালেঞ্জ দিতে পারবো, লিখিত, ঠিক আছে। আপু তুমি সবার থেকে আলাদা, তোমার প্রোডাক্ট কারোর সাথে মিলে না। থ্যাংক ইউ আপু জান। লিপসের সাথে তো কথা বল আপু, তার মানে আমার লাইভে রিপোর্ট মারতেছে, কারণ লাইভের শুরুতে অনেক রিপোর্ট মারতেছিল, তাহলে কি আমি লাইভটা কেটে আসবো? আজকে আমার লাইভে কিন্তু আজকে লাইভে অনেক রিপোর্ট মারতেছে। তোমার লোভ শুধু জুসের দিকে হ্যাঁ জুসের দিকে। আপু রূপের পানি আগে কি লেজার ক্রিম ইউজ করতে পারবো? রূপের পানি পরে লাগাতে হবে। তুমি সবার থেকে আলাদা। থ্যাংক ইউ আপু জান। সারিকা আপু জান, আপু বডি ক্রিম দেখার জন্য, হ্যাঁ আশামণি আপু আপনারা এত লাইক দিচ্ছেন, 12,000 লাইক দিচ্ছেন কালকে, না 1200 লাইক দিচ্ছেন, মানে 1200 লাইক আর রিচ হচ্ছে আপনার 12,000 প্লাস রিচ। আমি অবাক হয়ে গেছি। বোটক্স এয়ার জুসের টক দই 2টা অফার দাও ইনশাল্লাহ। আপু জান বিশ্বাস করো আমি তোমার প্রোডাক্ট নিয়ে অনেক ভালো ফল পাইছি। থ্যাংক ইউ আপু জান। মোটা হওয়া কিছু আছে না আপু? তুমি সবার থেকে আলাদা। থ্যাংক ইউ আপু। আচ্ছা লাইভ কি কেটে আসবো? আমার কথা কি মিলতেছে? নাহলে আমি লাইভটা কেটে আসবো। লাইভে রিপোর্ট মারতেছে কেডা জানি, যে দুপুরে যে চুন্নিগুলা লাইভে আসে ওদের হচ্ছে ভিউয়ার আমি নিয়ে যাইগা। আমি আসলে তো আর কাস্টমাররা অন্য কাউকে দেখে না, আমি জানি না কেন জানি, আমি লাইভে আসলে অন্য কারো লাইভে ভিউ হবেই না, ঠিক আছে। যখন আমি লাইভে আসবো তখন যে আমার পেজের মধ্যে ঝামেলা হয়। আপনারা একটু অন্য জায়গায় টুকি মেরে আসে না পুরো, তাহলে আমার পেজার রিপোর্ট মারবে না। আপু আমার মেয়ের বয়স 9 বছর, তার গালে ব্যান্ডেজের দাগ খুব বাজে ভাবে, এটা মোছার কোনো ক্রিম আছে? অবশ্যই আছে, কিন্তু এটা শেষ হয়ে গেছে। আপনি ইয়েটা লাগাবেন, বুচি হোয়াইটটা লাগাবেন। বুচি হোয়াইট আমি ভুলে গেছি, বুচি হোয়াইটে কিন্তু ব্লেডের কাটা দাগ পর্যন্ত চলে যায়, ঠিক আছে। আপু নোরা সুলতানা টমেটো জেল জাস্ট ওয়াও। থ্যাংক ইউ। রূপের পানির সাথে কি নোরা সুলতানা ইউজ করতে পারবো? একসাথে লাগাবেন না, একটা দিনে লাগাবেন, একটা রাতে লাগাবেন। নোরাটা রাতে লাগাবেন আর রূপের পানিটা দিনে লাগাবেন। ছেলেদের মুখে কালো কালো দাগ জায়গায় জায়গায়, যে কোনো কালো কালো দাগ, সেটা যদি কুচকুচা কালো দাগও হয় আপনি পার্মানেন্ট রিমুভ করতে পারবেন। পার্মানেন্ট মানে চলে যাবে আর ব্যাক করবে না, সেটার জন্য আপনি লাগাবেন হচ্ছে বুচি হোয়াইট লাগাবেন। বুচি হোয়াইট। আমার ভয়েস কি ক্লিয়ার আছে? তাহলে আমি লাইভটা কেটে আসবো, একটু বলেন সবাই, কারণ আমি আজকে অনেকক্ষণ থাকবো, আমি আজকে কমেন্ট পড়বো, কালকে আবার লাইভে আসবো না, কারণ আমি একটু কম লাইভে আসবো এখন। ভয়েস কি ক্লিয়ার আছে? একটু সবাই বলেন তো, মানে লাইভ কেটে আসবো, আজকে আমি কমেন্ট পড়বো।
চুল এত স্ট্রেট হয়ে গেছে, চুল এখন আর কুকড়ায় না, আগে এত কুকড়াইতাম, এখন আর কুকড়াইতে পারি না। ঠিক আছে, আমার ভয়েস ঠিক আছে, তাহলে আমি কেটে আসবো, কারণ আমি কমেন্ট পড়বো আজকে আপুজানদের আজকে কমেন্ট পড়বো। আপু ডিয়ালাক্স রিসেন্ট প্রাইস বলো। 3500 মেবি। হ্যাঁ, ব্রনের জন্য কোন ফেস ওয়াশ ইউজ করবো আপু? ব্রনের জন্য কোন ফেস ওয়াশ ইউজ করবেন? অবশ্যই আপনি হচ্ছে আমাদের বম ফেস ওয়াশ ইউজ করবেন, কোরিয়ান বম ফেস ওয়াশ, যেটা আমি ইউজ করতাম, এখন করি না কারণ আমার মুখে এখন ব্রণ হয় না। ওটা ইউজ করতে করতে আমার মনে হয় পার্মানেন্ট আমার ব্রণ চলে গেছে। কোরিয়ান বম ফেস ওয়াশ আমার ব্যবহার করাটাই এখানে আছে, একদম চ্যাপটা হয়ে আছে। দাঁড়ান খুঁজে পাই তাহলে দেখাবো। ভয়েস ক্লিয়ার আছে? গালপু হে নাজিবা আপু জান, আপনি যে আমার কত পুরাতন কাস্টমার, আপনি এখনো আপনার প্রোফাইল পিক চেঞ্জ করেন নাই, তাই আপনাকে দেখলেই আমি চিনে ফেলি। এই যে কোরিয়ান বম ফেস ওয়াশ, এটা আমি ইউজ করছি দেখে যে চ্যাপটা হয়ে আছে দেখেন, কিন্তু এখন আমি আর ইউজ করি না, ঠিক আছে, বিকজ আমার মুখে এখন আর কোনো ব্রণ হয় না। আপনি যখন এটা ইউজ করবেন, করতে করতে আপনার মুখে এক সময় গিয়ে দেখবেন আর ব্রণ হবে না, ঠিক আছে। এটা কোরিয়ানদের সিক্রেট। কোরিয়ানরা মুখে ব্রণ থাকলে মানে ওদের ঘুম নষ্ট হয়ে যায়। কোরিয়ানরা মুখে ব্রণ সহ্যই করতে পারে না, সবসময় ওরা হচ্ছে এই বম ফেস ওয়াশ মানে স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করে। এটার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড আছে, স্যালিসাইলিক অ্যাসিড ওরা টোনার ইউজ করে, অনেক কিছু ইউজ করে, আপনাকে এত কিছু ইউজ করতে হবে না। এই জন্যই তো কোরিয়া থেকে স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসছি। জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন সারাদিনে 2 বার। এটাতে কিন্তু দানা যায়। হ্যাঁ, আমাদের বম কোরিয়ান ফেস ওয়াশে দানা যাবে, ব্রণ যাবে, অ্যালার্জি যাবে, ফাঙ্গাল অ্যাকনি যাবে, এবং হচ্ছে অ্যালার্জির দাগগুলো চলে যাবে, ঠিক আছে। আমার মুখে এটা আপু এটা দাগ আছে কালো মেস্তার মতো। আপু মেস্তা হইলে ডিফারেন্ট, মেস্তার জন্য স্বর্ণকুমারী নিতে হবে। বলেন তো এবার আমি স্বর্ণকুমারী ড্রেস কেন পরবো, মানে আমি গোল্ড কালার ড্রেস কেন পরবো ওপেনিং এ? বিকজ আমার এবার মানে এত পাওয়ারফুল স্বর্ণকুমারী আসবে, আমার পেজে খালি মানুষ স্বর্ণকুমারীই কিনবে। এবার আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আমার নাইট ক্রিমও মনে হয় মানুষ কিনবে না, খালি স্বর্ণকুমারীই কিনবে। দ্যাটস ওয়াই আমি ইচ্ছা করে মানে এটা যাতে আমার একটা স্মৃতি হয়ে থাকে, এজন্য আমি স্বর্ণকুমারী ড্রেস পাঠাইছি এবার। মানে আমি হচ্ছে গোল্ডেন কালারের ড্রেস পরতেছি। আপু অনেক অনেক আল্লাহ, এটা হাতে নিচ্ছি কেন, এটা আমার স্টকে নাই, হাই আল্লাহ। আপু 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 জান হালটা বুঝো, আমার একটু হিন্ট দাও, তোমার হিন্টের জন্য রোজ কমেন্ট। বম ফার্মিংটা ওপেনিং এর আগে আনতে পারবো না, আমার অনেক আপু প্রেশার, আপু অনেক প্রোডাক্টের প্রেশার। মানুষ খালি আমার কাছে সব প্রোডাক্ট চাই, ব্রেস্টের প্রোডাক্ট, লম্বা হওয়ার প্রোডাক্ট, তো আমি সবগুলো একটা একটা আনতেছি, সবগুলো তো একসাথে আনা যায় না, একটু টাইম লাগে না আপু। মুখে রক দেখা যায়, কি করব? মুখে রক দেখা যায়, আরপি ফেস ওয়াশ লাগাবেন। এই যে আমি সাবু শপ থেকে কি কি আনছি আমি বলে দিই। আজকে হাইস লাইফ শেয়ারার 1000 টাকার গিফট ভাউচার পাবেন, 1000 টাকার গিফট ভাউচার পাবেন। এটা মালয়েশিয়ার একটা ফেস ওয়াশ, এটা আপনি প্রথম দিন ব্যবহার করে ক্রাশ খাবেন। ফার্স্ট যেতে আপু আপনাকে যত দিকে ততই ইচ্ছে করে সুন্দর হতে, ইনশাল্লাহ আপু হতে পারবেন। আপু আমাকে দেখেও চিনেন 2019 সালে। আপু সোনামণি আপনার আইডির মনে হয় ছবি চেঞ্জ হয়েছে, এই জন্য আমি চিনতেছি না। নিশাদ আপু লিপ বাম প্রিন্সেস সিরামের উপরে একটা না আপুরে ডিসকাউন্ট চাই না, আমি আমেরিকা থেকে দেখছি, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। কালকেও আমি দেখতেছিলাম যে আমেরিকায় যাবো কিনা, মানে চিন্তা করতেছিলাম, কিন্তু আমার না আসলে সব থেকে নেশা ছিল কোরিয়া আর জাপানে যাওয়ার, ঠিক আছে। আমি কখনোই ট্রাই করি নাই আমেরিকায় যাওয়া, আমি পারবো যাইতে, ঠিক আছে, আমেরিকা লন্ডন এগুলোতে যাওয়া আমার জন্য কোনো ব্যাপার হবে না, যেহেতু অনেকগুলো কান্ট্রিতে গেছি, না আমি কখনো ট্রাই করি নাই। তারপরেও কালকে হঠাৎ মাথায় আসছে আর কোন দেশে যাব, সব দেশেই তো গেলাম, তাহলে আমেরিকায় একটু দেখি তো। আমার আমেরিকার অনেক কাস্টমার আছে, আমেরিকা আর লন্ডনে, ঠিক আছে, গেলে দেখা করবো ইনশাল্লাহ। আপু সারা মুখে রক দেখা যায়, আপু সারা মুখে রক দেখা যায়, এই যে বললাম আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, আরপি ফেস ওয়াশ স্কিন মোটা করবে, এটা কিন্তু লেখাই আছে। এটার মধ্যে এমন একটা ওষুধ আছে, এই যে দেখেন আমি বারবার বলছি সমুদ্রের শৈবাল, আমি শৈবাল বলি, মানে আমি কি রিয়েল নাম জানি না, শৈবাল যাই হোক, এইটা একটা ওষুধ জানেন, এটা একটা ওষুধ। আমি যখন এটা মুখে লাগানোর পরে আমার স্কিন এত সুন্দর লাগে, আমি জাস্ট এটা দিয়ে মুখ ধুই। বললাম না আমার বাথরুমে গেলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো, কেউ আমার সাথে চ্যালেঞ্জ লাগবেন না, আমি যেটা দিয়ে যখন মুখ ধুই আমি সেটাই বলি, আমি ফেক কথা বলি না, আপনি আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে টোটালি আরপি ফেস ওয়াশ, স্কিন রিপেয়ারিং ফেস ওয়াশ এটার নাম, এবং এটা মালয়েশিয়ার একটা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটার মধ্যে সমুদ্রের একটা ওষুধ আছে, এই যে শৈবাল, এই শৈবালটা মানুষ জাপানিরা খায়, জানেন, জাপানিরা খায়, আমিও খাইছি, আমিও জাপানে গিয়ে খাইছি, ঠিক আছে। সো এই শৈবালটা খেলে কি হয় জানেন, খেলে আপনার স্কিন মোটা হবে, স্কিন সুন্দর হবে, স্কিন রিপেয়ার হবে। সো খেতে হবে না, জাস্ট মাখবেন, কারণ খেতে একটু গন্ধ লাগে, ওরা বিভিন্ন সস দিয়ে খায়, আমি সস দিয়ে খাইছিলাম। সো আপনাদের খেতে হবে না, আপনি জাস্ট মাখবেন।
এটা কিন্তু নষ্ট স্কিন ঠিক করবে, পাতলা স্কিন ঠিক করবে, রক দেখা যায় স্কিন মোটা করবে, প্লাস নষ্ট স্কিন কুচকানো স্কিন ইয়াং করবে। এই ফেস ওয়াশটা ইয়াং করে স্কিনটাকে, যাদের স্কিনটা কুচকায় যাচ্ছে, যাদের স্কিনটা বুড়া বুড়া হয়ে যাচ্ছে। আমার যেহেতু বয়স বেশি, আমি এখন খেয়াল করে দেখছি যে আমাকে এখন ফর্সা মর্সা তো আমি হয়েই গেছি, কারণ ফর্সার থেকে বেশি আমার দরকার হচ্ছে কিভাবে আমি আমার স্কিনটাকে টান টান রাখবো, ইয়াং রাখবো। সো যাদের বয়স কম, দেখতে বুড়া বুড়া লাগে, পাতলা স্কিন, রক দেখা যায়, তারাও এটা নেবেন। যারা হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, যারা হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, অবশ্যই এটা ছাড়া অন্য কোনো ফেস ওয়াশের দিকে উকিও মারবেন না। এভাবে উকিও মারবেন না যে আমি অন্য ফেস ওয়াশ কিনবো না, জাস্ট এটারে দেখবেন, ঠিক আছে? জাস্ট এটাকেই দেখবেন। আপু ইয়ারিংটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। জান আপু আমি ব্যবহার করি, অনেক ভালো, থ্যাংক ইউ আপু। এটা তো আমি একটাও ব্যাড রিভিউ পাইনি, আমি এটা একটু কম দেখাই কারণ এটা আমার দোকানে অনেক সেল হয়, এটা আমার দোকানে অনেক সেল হয়, তাই আমি একটু কম দেখাই। এটা তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ইদানিং তো আমি সাজুগুজু করি না, একদম নর্মাল আসতেছি, এটা একটু কিছুদিন পরে তো অনেক সাজবো, তাই এখন একটু কম সেজে সেজে আসতেছি। দেখেন এটা আমি আমার জন্য নিয়ে আসছি সাবু শপ থেকে, আমি এটা দিয়ে মুখ ধুই, আমারটা শেষ হয়ে গেছে। তারপরে আমি কি আনছি দেখেন, আমি যেগুলো ইউজ করি আমি সেগুলাই আনছি। হ্যাঁ, এই যে আমার ডিন্ডা শেষ, ঠিক আছে? আগের ডিন্ডাটা মানে যেটা নতুন আনছিলাম, নতুনটা শেষ। আপনারা বলবেন এত তাড়াতাড়ি আমারটা শেষ হয়েছে কেন, আপনি কি 2 চামচ করে খান? না, আমার হাজবেন্ড খায়, আপনাদের ভাইয়া কিন্তু ডিন্ডা খায়। বললাম না যে আমার সাথে মানে পাল্লা দেওয়ার জন্য, আমার সাথে আমার হাত অনেক সাদা হয়ে গেছে, আমার মুখের সাথে মিলে না, সো সরি। ওই যে নতুন বডি ক্রিমের জন্য ইদানিং খুব ঝামেলায় পড়ছি, কিন্তু ওপেনিং পর্যন্ত আমি বডি ক্রিম মাখবো, ওদের সামনে আমাকে সাদা লাগতেই হবে। যারা কোরিয়ানরা আসতেছে, মানে দেখি কতটুকু পারি নিজেকে, বেশি সময় নেই, আর মাত্র 10 দিন আছে। আপু ফেসিয়াল হেয়ার পার্মানেন্টলি রিমুভ কি আছে আপু? লেজার করতে হবে, আমাদের ক্লিনিকে চলে আসবেন। হ্যাঁ, এটা হচ্ছে নতুন দিনটা নিয়ে আসছি, আর আগেরটা আমি খেয়ে ফেলছি, মানে এটাই আমি একটা খেয়ে ফেলছি অলরেডি, মানে পুরাটা খাই নাই, আমার হাজবেন্ড খাইছে, আপনাদের ভাইয়া খায়, তো এই জন্য আমি না হিসাব পাই না। আমার মনে হয় 15 দিন যায়, একটা আমার 15 দিন যায়, কারণ আপনার হাজবেন্ড মানে আমার হাজবেন্ড খায়, আপনাদের ভাইয়া খায়, আপনার যাবে 1 মাস যদি আপনি একা খান। যদি আপনি একা খান তাহলে আপনার মিনিমাম 1 মাস যাবে। আমার খাওয়াটা আমি দেখাই, দাঁড়ান, কালকেও খাইছি, আমি রেগুলার খাচ্ছি ডিনটা। বললাম না যে কোরিয়ানদের সামনে আমাকে সাদা লাগতে হবে, এখন যতটুকু পারি যে দেখবো যে কতটুকু পারি নিজেকে সাদা দেখানোর, ঠিক আছে? ওপেনিং এ কই আমারটা কোথায়, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই দেখেন, এটা হচ্ছে আপনাদের সামনেই কিন্তু আমি এটা খাইছি, জানেন? এই পুরাটা বলতে গেলে লাইভেই আমি খাইছি, এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না। আমি এটা লঞ্চ করছি 15 দিন হবে, রাইট? এটা আমি লঞ্চ করছি 15 দিন হবে, তা আপনাদের ভাইয়া খায়, তো এই জন্য শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। ও মনে হয় 2 চামচ খায়, এত তাড়াতাড়ি কেমন শেষ হয়েছে? একটা ডিনটা 1 মাস যাবে, অবশ্যই 1 মাস যাবে, এটা একদম আমার হিসাব করা, কারণ আমি অনেক খাইছি ডিনটা। ওকে, এই যে দেখেন এটা শেষ দেখে আমি নতুন নিয়ে আসছি ডিনটা। ডিনটা হচ্ছে অনেক ফর্সাকারী একটা জুস, যারা ফর্সাকারী জুস চান তারা ডিনটা খাবেন। ডিনটা একবার খেলে মন ভরে না। আপু এটা কিন্তু আমার হয়েছিল মাঝখানে, আমি কি করতাম, 1 চামচ খাওয়ার পরে আবার আধা চামচ খাইতাম। এটা এতটুকু খাওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু 1 চামচ খেলেই ইনাফ, ঠিক আছে? 18 বছরের উপরে কিন্তু আপনি 1 চামচও খেতে পারবেন না, 18 বছর থেকে 25 বছর হাফ চামচ। আমার একটা ব্যাড হ্যাবিট আছে, বুঝছেন? এটা আমার একটা ব্যাড হ্যাবিট, আমার না শেষের দিকে খাইতে ইচ্ছা করে না, মানে পুরান পুরান লাগে, এই যে মানে দূর পুরানটা খাবো না, নতুনটা খাবো। মানে নতুন একটা নিউ প্রোডাক্টের না মজাই আলাদা থাকে, বুঝছেন? মানে নতুন নতুন ইউজ করতে মন চায়, এই পুরাতনটা আর খাইতে মন চায় না। এটা আমি আমার জামাইরে দিয়ে দিব, এটা আর খাবো না, বা লাইভে দেখাবো, লাইভে দেখাতে তো হয় প্রতিদিনই। আর এই যে দেখেন এটা হচ্ছে নতুনটা, দূর আমি খুলতে পারি না, আমার হাজবেন্ড সবসময় খুলে দেয়। আপু আরপি ফেস ওয়াশ আর কালো লোশন ইউজ করতেছি, এক্সট্রিম লেভেলের ড্রাই হয়ে থাকে, ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আপনি কালো লোশনটা মুখে 2 বার লাগাবেন, দুই লেয়ারে লাগাবেন। ওপেনিং 6 তারিখে কেন করলা, 10-12 তারিখ করতে? আপু আপনারাই তো বলছেন যে শুক্রবারে করতে, এই জন্য শুক্রবারে তো 6 তারিখই পরে। আর ওই যে কোরিয়ানরা, ওরা না টিকিট কেটে ফেলছে আপু, এখন ওরা বুঝেন না বাংলাদেশে এরকম কোরিয়ান কেউ আসে নাই কখনো। তা আবার জানেন এই ব্র্যান্ডটা নাম্বার 1 ব্র্যান্ড, আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা অবাক হয়ে যাবেন যে এরা সাবু শপের জন্য আসছে, এত ফেমাস ব্র্যান্ড, নাম্বার 1, বুঝেন? এমন না যে ছোটখাটো ব্র্যান্ড, নাম্বার 1 ব্র্যান্ড। আমি দেখাবো, আমি তো এখনো দেখাচ্ছি না, কারণ আমি তো এটা এখনো সেলই করি নাই। আমি আগে থেকে দেখাবো, পরে মানুষ নকল করবে, এই জন্য হচ্ছে দেখাচ্ছি না। ওরা টিকিট কেটে ফেলছে, তো আসতেছে যে এটাই তো অনেক, তাই না? ওদের টাকা দিয়ে আসতেছে, বুঝেন তাহলে? আর এখন আমি প্রোডাক্টও দেখাই নেই, সেলও করি নাই, ওরা হচ্ছে আমাকে দেখে অনেক পছন্দ করছে, আর ওরা হচ্ছে নাম্বার 1-এ আছে, নাম্বার 1-এ। কেন জানেন? বলবো এখন না, দাঁড়ান, বিসমিল্লাহ।
আমি বুঝি না আপনারা মোটা হওয়ার ওষুধ খান কেন? মোটা হওয়ার ওষুধ খাওয়ার দরকার আছে? আমার তো মনে হয় 3 বেলা ভাত খেলে আপনি মোটা হবেনই হবেন। নোয়াখালীর যে চালগুলো আছে না, নোয়াখালীর চাল, আমি তো নোয়াখালীর মেয়ে, নোয়াখালীর চালগুলো অনেক মোটা, ওটা খাইলে আপনি মোটা হবেনই হবেন। আপনি নোয়াখালী থেকে চাল আনেন, ওটাকে চাল সাপ্লাই দিব বলেন? আমাদের নিজেরই আছে, ঠিক আছে না, ওটা তো বাপ দাদার সম্পত্তি, দূর। ওইটাতেও যদি ব্যবসা করি, শুনেন আপনারা হচ্ছে নোয়াখালীর চালগুলো আছে না, মোটা মোটা চাল, ওগুলা খাবেন, মোটা মোটা ভাত খাবেন। ভাই মোটা হওয়ার জন্য ওষুধ খেলে কিন্তু সাইড এফেক্ট হয় জানেন, পরে বাচ্চা হইতে প্রবলেম হয়। রেলি আপনার বাচ্চা দানিতে চর্বি জমে যাবে, গরুর ট্যাবলেটের মতো মোটা হয়ে যাবেন, পরে গিয়ে বাচ্চা হইতে অনেক প্রবলেম হয়। মোটা হওয়ার ওষুধ খায় মানুষ কেমনে ভাইয়া? মানুষ চিকন হওয়ার ওষুধ খায়। আপনি ভাত খান 3 বেলা, আর হচ্ছে বেশি বেশি মানে ফ্যাট খাবার খান। 15 বছরের 3 মাস বয়স মেয়ের জন্য সাদা হওয়ার, 15 বছর 3 মাস বয়স মেয়ের জন্য সাদা যদি করতে চান, মানে আপনার মেয়ের তো 18 বছর হয় নাই, ঠিক আছে, ওকে আপনি জাস্ট এটাই দিতে পারবেন। আমি গতকালকে যে অফারটা দিচ্ছি, তুলতুলা কম্বো, তুলতুলা কম্বো, এটা ফর্সাকারি ক্রিম, ফর্সাকারি ক্রিম, ফর্সাকারি ক্রিম মাখবেন, লেজার ক্রিম, এটা 14 বছর থেকে মাখা যাবে। আর এটার সাথে তো আমি একটা ইয়া দিচ্ছি, ওই যে ওয়াশ, যেটা মুখেও লাগানো যাবে, বডিতেও লাগানো যাবে, অনেক কম টাকায় দিচ্ছি, কেউ বিশ্বাসই করে না এটা আমি এত কম টাকায় কেমনে দিচ্ছি। এত বড় বডি ওয়াশ আর এত বড় একটা ক্রিম, দিনে 2 বার লাগাবেন, মুখেও লাগাতে পারবেন, বডিতেও লাগাতে পারবেন। এই বডি ওয়াশটা মুখে লাগানো যায় এবং এটা অনেক ফর্সা করে। এই দুইটা মিলাই প্রাইস দিছি মাত্র 1850 টাকা। কেউ বিলিভ করতে পারে না, কারণ শুধু ক্রিমটার প্রাইসই 1400 টাকা আর এটার প্রাইস 1000 টাকা। দুইটা মিলাই কত টাকা হয়? মাত্র 1850 টাকায় দিচ্ছি আমি। এটার নাম হচ্ছে তুলতুলা, তুলতুলা কম্বো, মানে শীতে স্কিনটাকে ফর্সা প্লাস তুলতুলা সফট রাখবে। আর এটা 14 বছরের মেয়েরা ছেলেরা লাগাতে পারবে, সরি 12 বছরেও লাগাতে পারবে, 12 বছরেও লাগাতে পারবে। আপু আমার মুখে অনেক ড্রাই, মুখে কোনো গ্লো নাই, এখন আমি কি ইউজ করব? মুখ এই যে এটা, আল্লাহ, এটা লাগাবেন, অবশ্যই এটা লাগাবেন। কি হয়েছে মামা? ফোনটা ধরো। আমার বড় মেয়েটা এত হ্যাবলা, আমি বুঝি না। বয়সে ওর মতো বয়সে আমি যে পাকনা ছিলাম, ও এত হ্যাবলা, কিছুই বুঝে না। ফোনটা ধরো। উফ, আমার ছোট মেয়ে চালু, বড় মেয়েটা একদম হ্যাবলা হয়েছে, খুব ঝামেলায় পড়ছে। ওটা চালাক কোন মুখে আপনি জানি না। আপু নিউ বডি ক্রিম দেখো আপু, এই যে এই দুটার প্রাইস হচ্ছে কত? 13 বছর হয়ে যাচ্ছে, এই যে সামনের বছর 13 বছর হবে, এখনো হ্যাবলাই আছে, ছোট ছোটই আছে। আপু আমার স্কিন সেনসিটিভ, কপালে সাদা দানা আছে সারা বছর থেকে, আমি কি ব্যবহার করব প্লিজ বলো? আপু এটা যদি সারা বছর থাকে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, পার্মানেন্ট মুখের দানা বের করে ফেলতে পারবেন, পার্মানেন্ট। রূপের পানি লাগাবেন, রূপের পানি। কোরিয়ানদের মুখে দানা না হওয়ার সিক্রেট, কোরিয়ানদের মুখে একটা ছোট দানাও দেখা যায় না, ছোট দানা, এতটুকু ছোট একটা দানা দেখা যায় না, ঠিক আছে? আপনি রূপের পানি মুখে স্প্রে করবেন, আপনার মুখের ব্রণ চলে যাবে, দানা চলে যাবে। ওকে, এই দুটোর প্রাইস 1850 টাকা। তুলতুলা কম্বো, তুলতুলা কম্বোতে স্কিন ফর্সা হবে, প্লাস স্কিনের হচ্ছে দাগ যাবে, প্লাস স্কিনটা সফট থাকবে। 12 বছর থেকে এটা লাগাতে পারবে, ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে। এটার ব্যবহার বিধি হচ্ছে রেগুলার, জাস্ট একবার আপনি এই যে ওয়াশটা দিয়ে মুখ ধুবেন, বডি ধুবেন, গোসল করবেন, অথবা হাত পা ধুয়ে ফেলবেন যদি গোসল নাও করেন শীতের মধ্যে, ঠিক আছে? তারপরে কি করবেন? ক্রিমটা মুখে লাগাই ফেলবেন, হাতে লাগাই ফেলবেন। এটা মুখেও লাগানো যাবে, হাতেও লাগানো যাবে, গলায় লাগানো যাবে। আপনি দিনে 2 বারও লাগাতে পারেন ক্রিমটা, অথবা একবারও লাগাতে পারেন। সারাদিন আপনার স্কিনটা শীতে কালো হবে না এবং ড্রাই হবে না, এবং স্কিন শীতে শক্ত হবে না, স্কিনটা আমার মতো তুলতুলা সফট থাকবে। কোনো ক্রিম কিন্তু এত সফট করতে পারবে না, এই ক্রিমটা স্কিনটাকে সফট করতে পারবে, তুলার মতো একদম সফট করতে পারবে। আপু লাইভ শেয়ার ডান, থ্যাংক ইউ। আপু জান আপু তুমি তোমার চুল কি আগের থেকে বড় হয়েছে? হ্যাঁ আমার চুল আগে থেকে অনেক বড় হয়েছে। আমার চুল তো আমি মাঝে মাঝে কুকড়াই মুকড়াই রাখি, মানে আঁচড়াই না। হ্যাঁ আঁচড়াইলে বোঝা যায়, কিছু কিছু ভিডিও আছে দেখবেন যে আমি আঁচড়াই দিচ্ছি, মানে আঁচড়ানো চুল। আমার চুল অনেক বড় হয়েছে, আমার চুল এখানে ছিল, আর আমি তেল লাগাই না, তেল লাগাইতে আমার তেমন ভালো লাগে না। আমার রানী তেলের চুল অনেক বড় হয়, কিন্তু আমি রানী তেল লাগাই নাই। রানী তেল লাগালে আমার চুল আরো বড় হইতো, ঠিক আছে? আমি কোনটা লাগাইছি? আমি মিস জাসমিন লাগাইছি, বিকজ মিস জাসমিনের চুল গজায়। আমার চুল গজানোটা দরকার ছিল, বিকজ আমার সামনে চুল কমে গেছিল, আমার সামনে কিন্তু অনেক চুল কমে গেছিল, ঠিক আছে? সো আমি এই জন্য হচ্ছে মিস জাসমিনটা ইউজ করছি। মিস জাসমিনে নতুন চুল গজাবে, কিন্তু তেলে কখনো নতুন চুল গজাবে না। যাদের মাথায় চুল কম, চুল পড়ে গেছে, টাক্কু হয়ে গেছেন, তারা লাগাবেন মিস জাসমিন। মিস জাসমিনের চুল গজাবে, মিস জাসমিনের চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে। ইমার্জেন্সি একদিন থেকে চুল পড়া বন্ধ হবে, একদিন থেকে, ঠিক আছে? তেল লাগালে আমার চুল আরো লম্বা হইতো, কারণ তেলের মতো চুল লম্বা কেউ করে না। যাদের চুল লম্বার প্রবলেম, যে আপু আমার চুল লম্বা হয় না এবং আমার চুল পরে বেশি, তারা নিবেন হচ্ছে আমাদের রানী তেল। এই দুইটার ডিফারেন্স অনেকেই বুঝেন না, আমি বারবার বলে দিচ্ছি। তেল কখনো নতুন চুল গজাবে না। আমার তেল কেন, পৃথিবীর কারো তেল, চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর কারো তেল মাথায় চুল গজাবে না।
মানে ওই যে নতুন চুল গজানো, মানে চুল ঘন করবে না, ঠিক আছে, কিন্তু চুল পড়া বন্ধ করবে, চুল লম্বা করবে। যদি এটা চান যে চুল পড়া বন্ধ করতে চাই, চুল লম্বা করতে চাই, তাহলে নিবেন হচ্ছে আমাদের রানী তেল, রানী তেল নিবেন। আর যদি বলেন না আপু আমি হচ্ছে আমার চুল গজাতে হবে, চুল পড়াও বন্ধ করতে হবে, চুল গজাইতে হবে, যেমন আমার সামনে অনেক চুল গজাইছে, যদি এরকম চান যে না আমার চুল গজাইতে হবে, আমার চুল কমে গেছে, চুল দেখতে মানে আমাকে বুড়া বুড়া লাগে, কপাল বড় হয়ে গেছে, আমার কপাল অনেক বড় হয়ে গেছিল, ঠিক আছে, এমনি আমার কপালটা বড়, কারণ আমার কাস্টমারদের আমি এত ভালোবেসে পাই, ঠিক আছে, তো এমনি কপালটা অনেক বড়, তার মধ্যে হচ্ছে আরো চুল কমে আমার চুল একদমই কপাল বড় হয়ে গেছিল। তো যদি এরকম হয় যে না আমার সামনে চুল কম, আমার পিছনে চুল কম, আমার পুরো ওভারঅল চুল গজাইতে হবে, চুল ঘন করতে হবে, তাহলে মিস জাসমিন নিবেন। আর মিস জাসমিন চোখের পাপড়িতে লাগানো যায়, চোখের পাপড়ি ঘন হবে, আইল্যাশে লাগাবেন, আইব্রাউতে লাগাবেন, 1500 টাকা। হ্যাঁ আপু জাস্ট রূপের পানি ব্যবহার করলে হবে না, ভালো একটা ফেস ওয়াশ সাজেস্ট করেন। অবশ্যই বম ফেস ওয়াশ, কারণ একই ব্র্যান্ড হচ্ছে রূপের পানি বানাইছে, রূপের পানি যে বানাইছে সেখান থেকে আপনি আবার ফেস ওয়াশও পাচ্ছেন, আপনি একটা সেট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। কোকড়া চুল সোজা করার জন্য আমি বলছি যে মাসে একবার লাগাতে হয়, আপনাকে প্রতিদিন লাগাতে হবে না, জাস্ট মাসে একবার। আমি নিজে ওটা দিয়ে আমার চুলকে সোজা করছি, আমার সামনে চুল কিন্তু কোকড়া, আমার সামনে চুল কোকড়া, এই যে এটা লাগাবেন। আপু আমার স্কিনে দানা দানা আর পোর্স আছে, আল্লাহ জানেন না আপু, রূপের পানিতে মুখের বড় বড় গর্ত টাইট হয়ে গেছে মানুষের। আচ্ছা আমি রূপের পানি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। ম্যাজিক সুসু খেলে কি ফর্সা হওয়ার নাইট ক্রিম বডি ক্রিম ব্যবহার করা যাবে? অবশ্যই ব্যবহার করা যাবে, ওটা যাবে পেটে, আপনি তো মাখবেন, একটা যাবে পেটে আর একটা হচ্ছে মাখবেন। হায় আল্লাহ। আপু আমাদের ম্যাডাম সাবু আপু, হে নুপুর আপু জান, আপু বম ফেস ওয়াশ ইউজ করতেছি, এখন কি আরপি ফেস ওয়াশ ইউজ করতে পারবো? আমি নিজেই তো বম ফেস ওয়াশ এখন ফেলে দিয়ে আরপি ফেস ওয়াশ ইউজ করতেছি, আপনি আরপি ফেস ওয়াশ এখন ইউজ করবেন, মুখে ব্রণও হবে না, ঠিক আছে। আপু ডিন্ডার প্রাইস কত? ডিন্ডার প্রাইস হচ্ছে 2150 টাকা, কারণ এটার মধ্যে জাপানের সাকুরা দেওয়া আছে। আপনারা বিশ্বাস করবেন আমি কেন নতুন নতুন মানে আপডেট করে প্রোডাক্ট আনতেছি জানেন? কারণ যাতে আরো বেশি কাজ করে। আমি আগের দিনটাতে রিভিউ পাইছি 15 দিনে কাজ করছে, বাট এবারের দিনটা আমি 4 দিনে রিভিউ পাইছি যে আপু আমার 4 দিনে ফর্সার কাজ হচ্ছে। আমি একটাও এখন পর্যন্ত ব্যাড রিভিউ পাই নেই, সেল করতেছি 15 দিন হচ্ছে, এটা আমি সেল করতেছি। একটা কথা শুনে আমার মানে একটা কথা মনে পড়ে আমার হাসি পাচ্ছে, দাঁড়ান আমি বলি। এই যে নতুন নোরা সুলতানা আছে না, নতুন নোরা সুলতানা নিয়ে কিন্তু পলিটিক্স চলতেছে, বুঝছেন। আমার নতুন নোরা সুলতানা দেখে আমার মনে হয় কয়েকজন হার্ট স্ট্রোক করে মরে গেছে, আমার মনে হচ্ছে কয়েকজন সেলারকে আমি দেখতেইছি না লাইভে আসতে, মেবি ওরাই এগুলা করাইতেছে, ঠিক আছে। আমার নতুন, দাঁড়ান দেখাচ্ছি, এই যে এটা নিয়ে এখন অনেক পলিটিক্স চলতেছে, বুঝছেন। দেখাই আপনাদেরকে, মজার ব্যাপার, শুনলে গেলে হাসবেন। আমি একজনকে আজকে কাস্টমার অফ দ্য মান্থ করবো, একজনের কমেন্ট আমার অনেক ভালো লাগছে, বলছি না কাস্টমার অফ দ্য মান্থ আপনাদের কমেন্ট দেখে আমি করবো, 3000 টাকা আপনারা পেয়ে যাবেন, কিন্তু যুক্তিসঙ্গত কথা বলতে হবে, ঠিক আছে। এই যে নতুন নোরা সুলতানা, আজকে হাইস লাইফ শেয়ারকে 1000 টাকার গিভ ভাউচার দিব, ঠিক আছে। নতুন নোরা সুলতানা নিয়ে পলিটিক্স চলতেছে। আমি যেদিন এটা দেখাইছি, বুঝছেন, মনে করেন আমি এটা আজকে দেখাইছি নতুনটা আমি আজকে দেখাইছি, কালকে একজন পোস্ট করছে ছবি দিয়ে, যে মানে আমার নামে বিভিন্ন ফেক গ্রুপ আছে, বিভিন্ন ফেক পেজ আছে, বুঝছেন, ওখানে পোস্ট করছে, লিখছে কি আমি এটা কিনছি, আমার কাজ করতেছে না, মুখে ব্রণ দিয়ে ভরে গেছে, শুনেন। তারপরে ওনার ওইখানে এক কাস্টমার কমেন্ট করছে, আমার কাস্টমার গুলো তো অনেক চালাক, বুঝছেন না, আমার কাস্টমার গুলো হচ্ছে সেই লেভেলের, হ্যাঁ আমার কাস্টমার এমন না যে বোকাশোকা। তো একজন কমেন্ট করছে, আপু তো দেখাইছেই কালকে, আপু এটা তো দেখাইছেই কালকে, আপনার একদিনে আপনি ফর্সা হবেন কিভাবে? মানে এটা দেখাইছেই কালকে, ঠিক আছে, এমন একটা কথা, আপনি কিনলেন কখন আর আপনি হচ্ছে মানে মাখলেন কখন, আর আপনি ব্যাড রিভিউ দিচ্ছেন কিভাবে? মানে আমি দেখাইছি আজকে, সে কালকে এটা পোস্ট দিচ্ছে যে আমি এটা মেখে ফর্সা হই নাই, মানে নতুনটা, ঠিক আছে, এগুলো বলতেছে। তো আমি হাসতে হাসতে শেষ। আমার প্রোডাক্ট নিয়ে পলিটিক্স করে আমার এই নোরা সুলতানা, জানেন পুরো ভাইরাল হয়ে গেছে এবারের নোরা সুলতানা, কারণ এবারের নোরা সুলতানা কিন্তু অনেক পাওয়ারফুল ভাবে আসছে। এবারে নোরা সুলতানা আপনি কালার দেখলেই বুঝবেন আগেরটার সাথে মিল নেই, এবার এটা একটু বেশি পাওয়ারফুল ভাবে আসছে, বেশি ফর্সা করবে, এজন্য কালারটা একটু বেশি, কিন্তু আগেরটার থেকে একটু এটার হোয়াইট কালার বেশি, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে আমাদের ডিন্ডা, এবার আমি ডিন্ডা নিয়ে বলি, ডিন্ডা কিন্তু এবারেরটার মধ্যে আছে হচ্ছে আপনার জাপানের সাকুরা, আপু মুখের লোমের জন্য কি ব্যবহার করতে হবে? মুখের লোমের জন্য ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের আজানটা শেষ হোক, আমি বলতেছি আমি গেম খেলবো আজকে, লাইভ শেয়ার করলে আজকে গেম খেলবো, গেমের উইনার আজকে 1000 টাকার গিফট ভাউচার পাবেন, ঠিক আছে, 1000 টাকার গিফট ভাউচার পাবেন। নিজের ফোনের পাসওয়ার্ড নিজেই ভুলা যাই মাঝে মাঝে, তারপরে এরকম লক করে ফেলি, এত কিছু মাথার মধ্যে যে কেমনে রাখি বুড়া বয়সে আমি।
কপালে গুড়ি গুড়ি দানা হচ্ছে আপু, যে রূপের পানি দেখাচ্ছি, ওয়েট। এই যে এটা না ইউজ করলে বুঝবেন না এটার মজা। যত দেখি ততই মন চায় আরো দেখি। থ্যাংক ইউ আপু জান। আপু তোমাকে 2020 সাল থেকে ফলো করি, তোমাকে অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ ফাহমিয়া আপু জান। আপু তাই ওরা এমন করে, লাভ ইউ আপু। আপু আমার প্রোডাক্ট দেখে মানে কিছু কিছু মানুষ অনেক পলিটিক্স করে, কারণ আমার প্রোডাক্টের মতো কাজ তো কারো করে না। নতুন বডি টিম আসলে কিন্তু আমার পেজে অনেক ঝড় নামবে, দেখেন কি করে আল্লাহ হেটার্স গুলা। স্টুডেন্ট বাজেটে অফার দেন প্লিজ, আমরা স্টুডেন্ট, আমাদের প্রোডাক্ট। আপু আমার প্রোডাক্টটা এমন প্রাইস করা সবাই কিনতে পারে, সবাই কিনতে পারে, আমার কাছে মনে হয় সবাই কিনতে পারে। এর থেকে কম দামে দিতে গেলে আপনার কাজ করবে না, পরে কোয়ালিটি কিন্তু খারাপ হবে, তখন আপনি তো আমাকে এসে ধরবেন, তাই না? নাইট ক্রিম আমি আপনাকে 1800 টাকায়ও দিচ্ছি, 1800 টাকার নিচে আর যাওয়া যায় না। আমি কি করব? চাইলে আমি আপনাকে মেসেজ দেখাতে পারবো যে কোম্পানিকে আমি যখন বলি দাম কমাতে, তখন ওরাই বলে যে এর থেকে নিচে গেলে তোমার ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু ক্ষতি করবে। মানে স্কিন যেহেতু আপনি সাদা করতে চান ভাই, আপনি ফর্সা হইতে চান, আবার সেফ প্রোডাক্ট চান, হ্যাঁ, তাহলে কি করব? হ্যাঁ আপু আজান দিচ্ছে, আমি আজানের আনসার মনে মনে দিচ্ছি। আপু নোরা সুলতানার প্রাইস, নোরা সুলতানার প্রাইস হচ্ছে 2000, হ্যাঁ 2000 টাকা। এবার এটা হচ্ছে বেশি পাওয়ারফুল, হ্যাঁ আপডেট হয়েছে। আপু নোরা সুলতানা ইউজ করে মুখে গ্লো করবে কি? মুখে গ্লো আমাদের নাইট ক্রিম মাখলে হালকা পাতলা করবে, কিন্তু অতিরিক্ত মানে আমার মতো যদি চান যে একবারে মুখের মধ্যে আরেকজনের চেহারা দেখা যাবে, একদম স্কিনটা গ্লাস স্কিন হয়ে যাবে, আয়নার মতো হয়ে যাবে, আচ্ছা যদি এরকম চান তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে জেল লাগাতে হবে। আমাদের দই জেল লাগাবেন, কোরিয়ান দই জেল। তোমার ক্রিম কেনার জন্য আমার গলার চেন বেচা প্রোডাক্ট কিনি। হাল্লা আপু রিয়েলি? আমি কি এত দাম রাখি নাকি আপু? মনে অনেক কিছু কিনেন, এই জন্য অনেক কিছু। অনেকে আছে না মাথা থেকে পা পর্যন্ত সবই আমারটা কিনে, নাহলে কি আমার শ্যাম্পু সেল করতাম? শ্যাম্পু ইভেন ওই জায়গার প্রোডাক্টও কিনে, যাবো আমি ওই জায়গায় গোলাপি রাখতে চাই, হ্যাঁ ওইটাও কিনে। কিন্তু শুনে খারাপ লাগতেছে, গোল্ডের চেন বিক্রি করে কিনে না হারে। আচ্ছা আপু যাদের জ্বলে তাদের সারা জীবনই জ্বলবে। হ্যাঁ আপু ইনশাল্লাহ আমি তাদের জ্বলা দেখতেই থাকবো আপনাদের ভালোবাসায়। সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান দই জেল, এটা বাংলাদেশি দই জেল না, এটা কোরিয়ান দই জেল। এটা মাখলে স্কিনটা পুরা চকচকে ফর্সা হবে। যারা অতিরিক্ত চকচকে স্কিন চান, অতিরিক্ত যে মুখে একদম গ্লো, খালি সবার চোখ ঝলসায় যাবে। কিছু কিছু মেয়ের স্কিন আছে জানেন এত চকচকে, মানে চোখ আপনার ঝলসায় যাবে, ঝলসায় যাবে, মানে চোখ আপনি তাকাই থাকতে পারবেন না স্কিনের দিকে, এত মুখ চকচকে হয়ে যায়। ঠিক আছে, যদি এরকম এক্সট্রিম লেভেলের চকচকে ফর্সা স্কিন চান দই জেল নিবেন, দই জেল ফর্সাও করবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে দই জেলের মতো ফর্সা কিন্তু কেউ করবে না। আপু আমি যেদিন প্রথম তোমার লাইভ দেখি সেদিনই তোমার প্রতি আমার বিশ্বাস জন্মায়, তাই আমি অনেক প্রোডাক্ট নিয়েছি। ফাইমা আপু যান, বিশ্বাস না করলে প্রোডাক্ট না নেওয়াই ভালো। ঠিক আছে, আপনি একটা মানুষের থেকে প্রোডাক্ট নেবেন, তাকে যদি আপনার সন্দেহ লাগে, তার থেকে প্রোডাক্ট না নেওয়াই ভালো। ঠিক আছে, কাজ করলেও আপনার কাছে মনে হবে কাজ হয় না, এটা একটা মেন্টালি প্রবলেম। এটা আমার হয়, আমার যাকে পছন্দ হয় না আমি তার থেকে ড্রেসও কিনি না। ছোটবেলায় আমি কসমেটিক্স কিনতাম একটা দোকান থেকে, আমার মনে আছে। আমি একটা মানে আমরা তো তখন মার্কেট থেকে, আমরা তো অনেক ছোট, মানে আমার তো অনেক বয়স, ঠিক আছে, তখন তো আর অনলাইন ছিল না। আমি ক্লাস 5-6 থাকতে যখন আমি শ্যাম্পু ট্যাম্পু কিনতাম, আমি একটা দোকান থেকে কিনতাম। কোথায় কিনতাম বলি? কৃষি মার্কেট থেকে, মানে মোহাম্মদপুরে হচ্ছে কৃষি মার্কেট ছিল তখন, কৃষি মার্কেট থেকে কিনতাম। আমি একটা দোকান থেকে কিনতাম, অন্য কোনো দোকানে যাইতাম না। এরকম মানে অন্য দোকানে গেলে আমার সন্দেহ হইতো, যে ভালো হইলেও সন্দেহ হইতো, এরকম একটা মনে সন্দেহ থাকলে না মাখাই উচিত। ঠিক আছে আপু, এই ইয়ারে কি বম ফার্মিং আসবে? ওরে আল্লাহ আপু, মারিয়া আপু পাগল হয়ে গেছে। আসবে ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ, একটু ধৈর্য রাখেন। আপু পার্মানেন্ট ফর্সা হইতে কয়টা ডিন্ডা খাবো? সোনামণি আপু পার্মানেন্ট ফর্সা হইতে মিনিমাম 6টা, মানে 6 মাস, মিনিমাম 6 মাস একটাতেই ফর্সা হতে পারবেন। এবারের দিনটা কিন্তু একটাতেই ফর্সা হচ্ছে মানুষ, এবারের দিনটা একটাতেই মানুষ ফর্সা হচ্ছে। ঠিক আছে, আমি এবারের দিনটা দেখতেছি যে 4 দিন থেকে মানুষ আমাকে রিভিউ দিচ্ছে, কারণ এবারের দিনটার মধ্যে জাপানের সাকুরা দেওয়া আছে, যেটা আগের মধ্যে ছিল না, এবং এটার মধ্যে ফর্সা হওয়ার মা আছে গ্লুটাথায়ন। তো এমনি এমনি তো আর ডিন্ডা এটা চেঞ্জ করে নাই, ডিন্ডার এবারেরটা নাকি বলে অনেক বেশি ফর্সা করতেছে। আমি নিজেই লোভে পড়ে খাচ্ছি, আমি নিজেই লোভে পড়ে নতুনটা খাচ্ছি, পুরাতনটা খাচ্ছি না। পুরাতনটা আমার কাছে 3টা পড়ে আছে, আমি সেল করে দিব, কারণ আপনারা নতুনটা খেয়ে ফর্সা হয়ে যাবেন, আর আমি হচ্ছে মানে পুরাতনটা খাবো, এটা কেমন দেখা যায়, পরে আমার থেকে আপনারা বেশি সাদা হয়ে যাবেন, তাই না? সেই জন্য আমি নিজেও নতুনটা খাচ্ছি। ঠিক আছে আপু, সাবান ছাড়া সিক্রেট প্লেস গোলাপি করার কোনো প্রোডাক্ট আছে? না, আপনাকে সাবানই ইউজ করতে হবে আপু, কারণ এটা ওই জায়গার জন্যই বানাইছে। এই যে আমিও ইউজ করি, এখানে লজ্জার কিছু নাই,
এটা আমি ইউজ করি, এখানে লজ্জার কিছু নাই। আপনারা অবশ্যই সাবান ইউজ করবেন, হট গোলাপি সাবান, হট গোলাপি সাবান। আপু আপনি ছবি দেখে বলতে পারবেন? হ্যাঁ, আমার মডারেটর বলতে পারবে, অথবা বেশি ইমার্জেন্সি হলে মডারেটর আমাকে ছবি দেখাবে, নো প্রবলেম। তোমার অল প্রোডাক্ট বেস্ট। শুনেন, আমি আপনাদেরকে বলি, ওপেনিং এর পরে আমি হচ্ছে কিছু রুলস করব। আপনারা যারা ছবি দেখায় প্রোডাক্ট নিতে চান আমার সাথে কথা বলতে পারবেন, আমি আলাদা একটা সময় পাবো। আবার তো আমি একটা বাবু নিব, ও তখন তো আমি সময় পাবো, খালি বিছানায় শুয়ে থাকবো, শুয়ে শুয়ে আপনাদের রিপ্লাই দেবো। যান, ঠিক আছে। আচ্ছা বাবু তোমার কানেকশন আছে, ঠিক আছে, যান, কথা দিলাম। আমি জানুয়ারি মাস থেকে আমি আলাদা একটা আমার জন্য হোয়াটসঅ্যাপ খুলবো। আল্লাহ, আমি তো পাগলই হয়ে যাবো। মানে যারা ছবি দিবেন শুধু তাদেরটা দেখবো, সবারটা কিন্তু পারবো না। আপু ভালো প্রোডাক্ট নিতে হলে তো একটু ভালো দাম। থ্যাংক ইউ আপু জান। তো এটা হচ্ছে আমাদের হট গোলাপি সাবান। হট গোলাপি সাবানের দাম অনেক কম, ঠিক আছে, 630 টাকা। এটা হচ্ছে ওই জায়গাটাকে পিং করবে, মেয়েদের সিক্রেট প্লেসটাকে পিং করবে, কালো দাগ উঠাবে, টাইট করবে। যাদেরটা লুজ হয়ে গেছে, যাদেরটা ঠিক মানে লুজ হয়ে যায় নাই যে ঠিক আছে, তাদেরটা মানে টাইট করবে না। মানে আনম্যারিড মেয়েরা লাগাতে পারবেন এক কথায়। অনেকে বলেন না আপু আমারটা লুজ হয় না, আমাদের বিয়েই হয় নাই, তাহলে আমি কি লাগাইতে পারবো? লাগাইতে পারবেন, আপনি জাস্ট ধোয়ার জন্য লাগাবেন ওই জায়গাটা। আর যারা টাইটের জন্য লাগাবেন তারা 5 মিনিট ফেনাটা রাখবেন, 5 মিনিট ফেনাটা রাখবেন, আপনার টাইটনিং এর কাজ হয়ে যাবে। আর আমি যেটা শুনছি যে হট গোলাপি সাবানে নাকি পেটের ফাটা দাগ চলে গেছে, শরীরের ফাটা দাগ নাকি চলে গেছে, শরীরের ফাটা দাগ চলে গেছে। আপু নাইট ক্রিম কোনটা বেস্ট? আপু নাইট ক্রিম হচ্ছে আমাদের দুইটাই বেস্ট, একটা নোরা সুলতানা আর একটা ডিএলাক্স। আমি দুইটা ছাড়া আর কোনো ক্রিম সেল করি না, একটা বড় একটা ছোট, জাস্ট ডিফারেন্স এটাই। যারা ডিএলাক্স 40 কিনতে পারে না তারা হচ্ছে নোরা সুলতানা কিনে, কিন্তু যারা নোরা সুলতানা মাখে তারা নোরা সুলতানা ছাড়া কিছুই বুঝে না, কেন জানি, আই ডোন্ট নো ওয়াই। আপু যারা ডিএলাক্স মাখে তারা ডিএলাক্স ছাড়া কিছু বুঝে না। আপনি দেখবেন আমার এখানে দুইটা গ্রুপ আছে, আওয়ামী লীগ বিএনপির মতো, ঠিক আছে, একটা ডিএলাক্স 4Dর পার্টি আর একটা হচ্ছে নোরা সুলতানার পার্টি, ঠিক আছে। যারা ডিএলাক্স মাখে তারা নোরা মাখে না, যারা নোরা মাখে তারা ডিএলাক্স মাখে না। আমার এমনও কাস্টমার আছে দুইটাই মাখে, কেন জানি, আই ডোন্ট নো। দুইটা অবশ্য সেম কাজই করে, যেটা সত্যি কথা। আপু ঠান্ডা লাগবে? অনেক ভালো লাগে, ঠান্ডা লাগে। হ্যাঁ, এটা কুলিং ইফেক্ট এবারেরটা। উফ, আমার যে এত মজা লাগে এটা লাগাইতে। আর এটা আরো কাজ করে, যেগুলো আমি শরমের খাতিরে করতে পারি না। আমার দেখেন বিয়ের এখন আমার কত বছর জানেন? আমার বিয়ের হচ্ছে এখন 16 বছর। আমার বিয়ের এখন 16 বছর, ঠিক আছে, 16 বছর আমার বিয়ের। আমাদের জানুয়ারি মাসে ম্যারেজ ডে 1 তারিখে। তো 16 বছর আমার বিয়ের বয়স। কিন্তু আমাদের কাছে মনে হয় যে আমাদের নতুন বিয়ে হয়েছে, এরকমই মনে হয় রিয়েলি। যখন আমরা ঘুরতে যাই বা বাইরের দেশে যাই আমাদের কাছে এমনই মনে হয়, আর কিছু কম না। আপু দই জেল দিয়ে তার ডিএলাক্স 4D দিয়ে ঘুমাইতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। আপনি দই জেলের উপরে ডিএলাক্স মাখতে পারবেন যদি অতিরিক্ত চকচকে স্কিন চান, কিন্তু ফর্সা কিন্তু পরে আবার দেরিতে হবে, ঠিক আছে। মানে 7 দিনের জায়গায় তখন 15 দিনে ফর্সা হবেন, কিন্তু চকচকে স্কিন